আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব, ভিডিওটি ফুল দেখতে থাকেন। এখানে প্রথমে আমি কিছু সলিড মাংস কষিয়ে নিয়েছি, তারপর আবার দেখেন কষানোর পরে আমি ফিট করাতে নিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখেন আমি কোন পর্যায়ে এসে এই পর্যায়ে এসে আমি এটা বন্ধ করে দিব। আমার মোটামুটি ভাজা শেষ হয়ে গেছে। এদিকে আমি রান্নার জন্য তেল বসিয়ে দিলাম, আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এই যে মোটামুটি ভাজা হয়ে আসছে, আর এখানে আমি সব রকমের মশলা, রসুন, আদা, জিরা, মরিচ, হলুদ, পেঁয়াজ পেস্ট, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি, লবণ সব কিছু দিয়ে দিলাম। এর মধ্যে আমি নারকেলও দিয়েছি, তারপর ধনিয়ার গুঁড়োও দিয়েছি। সব মশলা মোটামুটি দিয়ে এই যে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি শক্ত যে হার্ড চিকেনগুলো ওগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এই মুরগিগুলো রান্না করতে অনেক টাইম লাগে। এখানে বেশ কিছু ডিমও আছে। এই যে মোটামুটি আমি কষতে দিয়ে দিয়েছি। মাংসগুলো কষানো হচ্ছে, কালারটাও মোটামুটি সুন্দর আসছে। আর এইদিকে আমি আরেকটা ভাজি করব, তার জন্য আমি সব মশলাপাতি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিব কুমড়া, মিষ্টি কুমড়া কেটে ধুয়ে রাখছি, এটা দিয়ে দিলাম। এর মধ্যে আবার নারকেল বাটাও দিয়েছি। কালারটা অনেক সুন্দর আসছে। আর এদিকে দেখেন আমার মাংসগুলো মোটামুটি প্রায় কষানো হয়ে আসছে। মাংস দেখেই বোঝা যাচ্ছে কষানো হয়ে আসছে। আর এদিকে আমি দিয়ে দিলাম কুমড়ার মধ্যে কিছু ধনেপাতা দিয়ে, তারপর আমি নামিয়ে নেব যেহেতু সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি মাংসের সাথে দেওয়ার জন্য কিছু কাঁকরোল আর আলু একটু ফ্রাই করে নিচ্ছি, হালকা ফ্রাই করে নিব। এরপর এগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে। আর এদিকে আমি আরেকটা ওই যে মাংস ভেজে রাখছিলাম ওগুলাকে ব্লেন্ড করে, তারপর পেঁয়াজ ভেজে, তারপর লাল মরিচ ভেজে, ধনেপাতা, লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে, তারপর একটা জাস্ট গরুর মাংসের ভর্তা বলতে পারেন। এটা অনেক টেস্টি। একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্ট। অল্প মাংস দিয়ে আপনি করতে পারেন অনেকগুলো ভর্তা। গরম ভাতের সাথে এটা হলে আর কিছুই লাগে না। একবার সবাই বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।